বললেন, উম্মতের দল, যদি তুমি রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, রিজিকের মধ্যে যদি বরকত চাও, যদি তুমি চাও তোমার রিজিক বাড়ক, ব্যবসায় সফলতা চাও, চাকরিতে প্রমোশন চাও, দুনিয়ার কামিয়াবি যদি চাও, তাহলে আমি নবী বললাম মেহমানের কদর করো। মেহমানের কদর যেই ঘরে হয়, এই ঘরের মধ্যে আল্লাহ পাক রিজিকের কোনো অভাব রাখে না, রিজিকের অভাব আল্লাহ রাখে না, রিজিকের প্রশস্ততা বাড়ায় দেয়। শাহজালাল মুজরিদি আমনি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির দরবারে তিনি মেহমান। এইবার খাজা নিজামুদ্দিন ওনাকে পরীক্ষা করতে চাইলেন, কামালতিয়ার বুজুর্গে কি পরিমাণ অর্জন হয়েছে, কি পরিমাণ বুজুর্গ, কত বড় বুজুর্গ। পরীক্ষা করার জন্য তিনি রুটির ভিতরে আগুন ঢুকায়া খানা হিসাবে দিয়ে দিলেন। আর তিনি ভাবলেন, যদি আল্লাহর ওলি হয়, যদি বুজুর্গি আর কামালতি তার হাসিল হয়ে থাকে, আল্লাহর ওলিরা বিসমিল্লাহ বলে যদি রুটি খায়, ওই খানা যদি বিষও থাকে, আগুনও থাকে, সেই আগুনকে আল্লাহ পানি বানায় দেয়। শাহজালাল মুজরিদি আমনি রহমতুল্লাহি আলাইহি কাশফের মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন এই রুটির ভিতরে আগুন। তিনি বিসমিল্লাহ বলে তিনি রুটি খেয়ে ফেললেন, আগুন সহ খেয়ে ফেললেন। নিজামুদ্দিন আউলিয়া তিনি দেখলেন, দেখেই তার বুঝ হয়ে গেছে এই বালক সাধারণ কোনো বালক নয়, যুবক সাধারণ কোনো যুবক নয়, সে আল্লাহর দরবারে তার বুজুর্গি আর কামালতি বহুত উঁচু। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादरुद जहां गैर खुदा यार नदरे, जुजियात खुदा ही चेदिगर कार नदारेम, जुजियात खुदा ही चेदिगर कार नदारेम। এখান থেকে সিপাহসালার নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইনিও বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি। ওনাকে সঙ্গে লইয়া তিনি রওনা দিবেন সিলেটের উদ্দেশ্যে। কারণ হলো সিলেটে তখন এক অত্যাচারী বাদশা ছিল যার নাম গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ ছিল বহুত বড় অগ্নি পূজারী, মূর্তি পূজারী, এবং সে ছিল জালেম, জুলুম করত মুসলমানদের উপরে। তার ছিল কঠিন জুলুম। তার রাজ্যে নিষিদ্ধ ছিল গরু জবাই করা। বুরহানুদ্দিন নামে আল্লাহর বহুত বড় এক বুজুর্গ, তিনি তার একটা সন্তান বহুদিন পরে আল্লাহ তারে দান করেছেন। ওই সন্তানের আকিকা পালন করতে যায় সে একটা গরু জবাই করেছিল। আর ওই গরু জবাই করার পর এর একটা গোশতের টুকরা একটা কাক টুটে করে নিয়ে গেল আর গৌরগোবিন্দের প্রাসাদের মধ্যেই নিয়ে ফেলাইল। ঘটনা বুঝছেন? উনি কিন্তু গরু জবাইটা করেছেন আড়ালে, কিন্তু আল্লাহ পাকের বিধান, কুদরত আল্লাহর, মানসা আল্লাহর। কাক তার টুটে করে ওই গোশতের টুকরা নিয়ে গৌরগোবিন্দের প্রাসাদেই যাইয়া ফালালো। কর্মচারীরা পেয়ে গেল, হইচই শুরু হয়ে গেল, বাদশার মাথা নষ্ট। আমার রাজ্যে গরু জবাই, এত বড় সাহস কার? খোঁজ লাগাও, তালাশ লাগাও। আমার ভাইরা বন্ধুরা তালাশ করে করে তারা পেয়ে গেল বুরহানুদ্দিন তার সন্তানের আকিকা করেছে। এই আকিকার গোশতের টুকরা তার রাজদরবারে কাকের মাধ্যমে পৌঁছে। চরম ক্ষিপ্ত কল বাদশা বুরহানুদ্দিনের কাছে তার সৈন্য সামন্ত পাঠায় দিল। সংক্ষেপে বলি, ওই অবস্থায় বুরহানুদ্দিনের সন্তান দীর্ঘদিন পরে যাকে আল্লাহ পাক একটা নেক সন্তান, যাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করেছেন, ওই সন্তানটারে বাবার চোখে হত্যা করে ফেললো। নিষ্পাপ অবুঝ শিশুটাকে হত্যা করে ফেললো। আর বুরহানুদ্দিনের ওই হাত, যেই হাত দিয়ে সে গরু জবাই করেছে, এই গরু জবাই করেছে যেই হাত দিয়ে, হাতটা কেটে ফেললো। কারণ হিন্দুরা, মূর্তি পূজারীরা, গরু পূজারীরা
তারা তো গরুকে মা মনে করে, মা মনে করে, গরুকে দেবতা মনে করে, দেবতা। ভাইরা বন্ধুরা, ওরা তো সব কিছুকে দেবতা মনে করে। কোটি কোটি দেবতা, কোনো অভাব নাই। যেই জিনিসটার তারে অবাক কিছু দেখে এটাকে দেবতা বলতে সময় লাগে না। বট গাছ যদি হয় 200 বছর, বট গাছকেও ওরা দেবতা মনে করে। বহু হিন্দু আছে এমন যারা বট গাছেরও পূজা করে, বট গাছেরও পূজা করে, গঙ্গা নদীর পূজা করে। এতদিন যাবত এই নদী চলে আসতেছে, অতএব এটাই খোদা, এটাই দেবতা, এরও পূজা করে। গরু গাভী দুধ দেয়, দুধ দেয়, হায় হায় উলান কাটলে পরে দুধ পাওয়া যায় না। তখনই দুধটা আসলো কোথা থেকে? দুধটা আসলো কোথা থেকে? উলান কাটলে কোনো দুধ পাওয়া যায় না। একে একে আমাদেরকে প্রতিদিন দুধ দেওয়া যায়, কিন্তু দুধের কাটলে পরে দুধ পাওয়া যায় না। গরু আমাদের দেবতা, গাভী আমাদের মা। এইভাবে অসংখ্য অগণিত দেবতা বানায় রাখছি। ভাইরা বন্ধুরা, তুলসী গাছও দেবতা, তুলসী গাছেরও পূজা হয়। কত কত দেবতার হিসাব নাই। বুরহানুদ্দিনের হাতটা কেটে দেওয়া হলো, নিষ্পাপ অবুঝ শিশুটাকে হত্যা করা হলো। আর বুরহানুদ্দিন তখন নিজের কাটা হাতটা লইয়া চোখের পানিটা মুইসা কোথায় বিচার দায়ের করবে গো? দিল্লিতে চলে আসলো, দিল্লিতে চলে আসলো। দিল্লির বাদশার কাছে অভিযোগ জানালো। বাদশাহ তখন সিদ্ধান্ত নিল ফৌজ পাঠাবে। এই খবর শাহজালাল মুজরদি ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির কানে পৌঁছলো। ইনি বুরহানুদ্দিনের কাছ থেকে ডিটেল শোনার পর সিদ্ধান্ত নিলেন ইনি অত্যাচারী বাদশাহ গৌরগোবিন্দের বিরুদ্ধে জিহাদ করবেন, তার অত্যাচার তিনি বন্ধ করবেন, জুলুমের তিনি প্রতিবাদ করবেন। কারণ একজন মুমিন কখনো জুলুম চোখ বুজে সইতে পারে না রে। মুমিন জুলুম করেও না, জুলুম সইতেও পারে না, প্রতিবাদ করবেই। আল্লাহর নবী বলেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী বলেন, যখন অন্যায় দেখো, জুলুম দেখো, তখন তুমি হাত দ্বারা সেটা প্রতিহত করো। যদি তুমি হাত দ্বারা না পারো, জবান দিয়া প্রতিবাদ করো। জবান দিয়েও যদি তুমি না পারো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। নবী বলেন, যালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহর ওলি শাহজালাল মুজরদি ইয়ামনি নাসিরউদ্দিন সিপাহসালারকে সঙ্গে লয়া রাস্তায় ওনার সঙ্গী সাথী হইতে হইতে 360 জন আল্লাহওয়ালাকে একসাথে নিয়ে সিলেটের জমিনের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। গৌরগোবিন্দ খবর পেয়ে গেল সুরমা নদী এমন একটা নদী, যেই নদীটা পাড়ি দিয়া সিলেট শহরে ঢুকতে হয়। ওই নদীর যতগুলো নৌকা ছিল, খেয়া ছিল, সব গৌরগোবিন্দ সরায় দিল। গৌরগোবিন্দ সবগুলি সরায় দিল, যেন আল্লাহর ওলি তিনি নদী পার হতে না পারেন, প্রাসাদে যেন পৌঁছতে না পারেন। বলুন তো দেখি আপনারা, যদি আল্লাহ চায় তাহলে নৌকা লাগবে নাকি? আল্লাহর কুদরত যেখানে পৌঁছে যায়, মানুষের বিবেক তখন হারিয়ে যায়, চিন্তা ফিকির ধ্যান ধারণা বাস্তবতা তখন বিদায় নেয়। আল্লাহর কুদরত যখন হাজির হয়ে যায়, কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহর ওলি সুরমা নদীর কিনারায় গেলেন, যাইয়েই তিনি আদেশ দিলেন। এইদিকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী তিনি যখন ওনার পরীক্ষায় শাহজালাল মুজরদি ইয়ামনি বুজুর্গি আর কারামতির লাইনে পাশ করলেন, তখন তিনি খুশি হইয়া সিলেটের উদ্দেশ্যে পাঠালেন। আর ওনাকে হাদিয়া স্বরূপ এক জোড়া ওই জালালি কবুতর হাদিয়া দিয়েছিলেন। সেখান থেকেই জালালি কবুতর শাহজালাল মুজরদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেটে আসে। ছাই কালারের নাম তখন জালালি কবুতর ছিল না, ছাই কালারের এক জোড়া কবুতর হাদিয়া দিছেন। আর যেহেতু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেটে এই এক জোড়া কবুতর এসেছে, এজন্য এই কবুতরের নাম হয়ে গেছে জালালি কবুতর।
নদীর কিনারায় পৌঁছে দেখেন ব্যবস্থা নাই, নদী পার হবেন কেমন করে, ব্যবস্থা নাই। আল্লাহর ওলি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মালিক কিভাবে পার হব জানি না, ব্যবস্থা তোমার, আমার চেষ্টা, আমার ইরাদা। আয় আল্লাহ, নদী পার হতে চাই, কেমন করে পার করবা জানি না মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহর ওলিরা চাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। তিনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যার হাত উঠাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আল্লাহর ওলি শাহজালাল মুজরিদে ইয়ামুনি হাত বাড়ালেন, আল্লাহ দোয়া কবুল করলেন। মালিক জানায় দিলেন, অন্তরে ইলহাম করলেন, বন্ধু আমার, তুমি এইবার তোমার যায় নামাজটা নদীতে বিছায় দাও। যারা আল্লাহর ওলি তারা সবাই আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থই হলো বন্ধু, ওলি শব্দের অর্থই হলো বন্ধু, এর বহু বচন হলো আউলিয়া। তাদের প্রসঙ্গেই আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের জীবনের যত সমস্যা, সবগুলি সমস্যার সমাধানের জিম্মাদার আমি আল্লাহ। অতএব তাদের জীবনে কোনো সমস্যা নাই, তাদের কোনো ভয়ভীতিও নাই। যত ভয় সব কিছুর জিম্মাদারও আমি আল্লাহ। যদি তুমি ওলি হতে পারো, যদি তুমি ওলি হতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারা আল্লাহর ওলি? পরের আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হলো তারা ঈমানওয়ালা, এক নাম্বার গুণ হলো তারা ঈমানওয়ালা। দুই নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় গুণ হলো তাদের মধ্যে থাকবে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, তাকওয়া। ঈমান আর তাকওয়ার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হওয়া যায় দুই গুণে, এক হলো ঈমান আর এক হলো তাকওয়া। ঈমান আমার আপনার প্রত্যেকের কাছে আছে রে ভাই, দৌলত ঈমান আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করে দিয়েছেন। এখন শুধু প্রয়োজন দ্বিতীয় গুণ। দ্বিতীয় গুণ হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে যেই পরিমাণ থাকবে, সে আল্লাহর তত বড় ওলি। যার অন্তরে আল্লাহর ভয় যেই পরিমাণ থাকবে, সে আল্লাহর তত বড় ওলি। কার অন্তরে আল্লাহর ভয় কেমনে বোঝা যায়? যেই মানুষটা নিজেকে গুনাহ থেকে যত বেশি বাঁচায়, বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি। তাহলে কি রেজাল্ট, ফলাফল কি? তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, তাকওয়া মানে রমজান মাসে রোজা রাখা, তাকওয়া মানে পর্দা করা, তাকওয়া মানে হালাল হারাম মাইনা চলা। এ ভাই, এই দুই গুণ যার মধ্যে যেই পরিমাণ, সে হলো আল্লাহর তত বড় ওলি। আমার আপনারও ওলি হওয়ার সুযোগ আছে। কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটা মুমিনের ওলি হওয়ার সুযোগ আছে, ওলি হওয়ার সুযোগ আছে রে ভাই। নিয়ত যদি করি এখন থেকে আমি আর কোনো গুনাহ করব না, তওবা করলাম, আমি আর কোনো গুনাহ করব না, আর নামাজ তরক করব না, আর সুদ খাবো না, ঘুষ খাবো না, আর আমি বেপরদায় চলবো না। এই যদি এখন থেকে নিয়ত করি, পাক্কা নিয়ত করি, নিয়ত করা মাত্রই আল্লাহ পাক আমার নাম ওলি দপ্তরে লিখে দিবে। আল্লাহু मैं तालिब मौला को बेरे यश्क निराला, मैं तालिब मौला को मेरे यश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है या गुर दिल में मजा हो, हर चीज में लज्जत है या गुर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी,
शायद के निगाहें कुनदगाह नबाशी, शायद के निगाहें कुनदगाह नबाशी।